তো সানসেট দেখার জন্য আমরা এখন এসেছি আড়াল কানালি। আগে কতটা ভুল বলেছিলাম, আড়াই কানালি না, আড়াল কানালি হবে। তো এটা অনেকটা উঠতে হবে, আমাদের এই তলা থেকে হেঁটে উঠতে হয়েছে এরকমভাবে। তো আমি ওপরে গিয়ে ভিউটা দেখাচ্ছি। আর আমাদের এই নিয়ে এসছে সোনুদা, ক্যাম্প থেকে নিয়ে এলো, নাহলে চিনতে পারতাম না। এইবার ভিউটা দেখো। আচ্ছা, এগুলো অযোধ্যা রেঞ্জে বললে, তাই তো? আচ্ছা, এর উপরে কি মানে ওঠা যায় বাইক টাইক নিয়ে, নাকি না হেঁটে কোনোভাবে ওঠা যায়? এই পাহাড় এলাকায় উঠা যায়। আচ্ছা, ওটা ওই লোয়ার ড্যাম অপার ড্যাম করে ওই অযোধ্যা সার্কিটটা যতটা হ্যাঁ ওদিকে। আচ্ছা ঠিক আছে। তো একদম পারফেক্ট টাইমিংয়ে এসেছি, জাস্ট সানসেটটা হচ্ছে ঠিক সেই সময়তেই এসেছি। আরেকটু বাদে আসলে পুরোটাই ডুবে যেত। এবার নামবার পালা, নামতে হবে। চলো, সোনুদা এসছে বলে তাই আসতে পারলাম, নাহলে রাস্তায় চিনতে পারতাম না। সারাদিন ঘোরাঘুরি করার জন্য অনেকটা টায়ার্ড ছিলাম, তাই ক্যাম্পে ফিরে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ডিনারের মধ্যে দিয়েছিল ভাত আর মটন কষা, কিন্তু মটনের জন্য কিছুটা এক্সট্রা চার্জেস পে করতে হয়েছিল, কারণ এদের চিকেন ইনক্লুড করা থাকে ডিনারের মধ্যে। তাই যদি তোমরা কেউ মটন খেতে চাও, তার জন্য কিছুটা এক্সট্রা চার্জেস দিতে হবে তোমাদেরও। গুড মর্নিং সবাইকে। তো আজকে 3 নম্বর দিন, আমাদের কেভ দেখতে যাওয়ার কথা আছে। তো কেভটা দেখে ফিরে তারপরে আমরা চেক আউট করে যাব, কারণ মোটামুটি ঘন্টা দেখতে লাগবে দেখতে। তো এখন এই ক্যাম্প থেকে একজন আমাদের নিয়ে যাবে, যিনি দেখাশোনা করেন, সোনুদা। তো আশা করি জায়গাটা ভালো হবে। চলো দেখে আসি, তোমাদেরকেও দেখাবো। এই জায়গার নামটা কি বলেছিলে? বাঁদলি ধাদির? বাদলি মানে বাদুর, ধাদির মানে গুহা, তাই তো? বাদুরের গুহা। মানে ওইখানে বানেশ্বর ডাকাত করছে। আচ্ছা, এখনো কি আছে না নেই? না, আগে যে ডাকাত হতো হ্যাঁ, গ্রামে, আগে তো গ্রামে সোনা সোনা তো প্রচুর ছিল আগেকার গ্রামে, আগের গ্রামে। এখন তো সোনা গহনা সব ইয়ে করে দিচ্ছে। আগে তো প্রচুর সোনার রেট কম ছিল, প্রচুর সোনা, সেইখানে সোনা চুরি করে নিয়ে ওইখানে রাখতো। আচ্ছা, হ্যাঁ, ডাকাতদের ঠেক পুরো। হ্যাঁ। এটা কি ওই আড়াল কানালির ওখান দিয়ে যাবো নাকি? ওইখানেই যাচ্ছি। আচ্ছা, ওটা দিয়ে হলে একটু সময়টা লাগে, তো আর এটা হলে সব থাকে। এটা কি মাথায় লাইট লাগানো? হ্যাঁ, তোমার মাথায় লাইট আর আমাদের মাথা কোথায়? চিনিস না? ও আচ্ছা আচ্ছা, একটুকুনি কোন। এইখানটায় যদি আসি, ওই জানলে নিয়ে আনে, এইটা কিন্তু না ভুল। এই গ্যাস এইটা যদি ভুলিয়েছি তখন হয়ে আমি এটা কি করতে আসবো ভাই? এটা কেবের এন্ট্রান্স, তাই তো? হ্যাঁ, খালি দেওয়া আছে না তো? কি আছে ভিতরে? আরামসে নিচে করে দেবো। মাথাতে লাগাতে হবে, এইটা হচ্ছে লাইটের মাথা। এই যে
মাথাটা উপরের দিকে থাকবে, তাই তো? হ্যাঁ, দে তো আমাকে টর্চটা দে, ডাবলিটা আমার দে, কিন্তু পেছনে এই পরে নিলাম। এবার চলো, কোথায় যাবে? দেখি এখানে টোপ দেবো। ও, মাথায় লাইট, কেবে ঢুকতে হবে। আসো আসো আসো। আবার কোন দিকে? এটাই একটা রাস্তা আছে যাবার, এই দিক থেকে ওদিকে যাবো না। তুমি যাও, ভিতরে ঢুকবো না। কোনটা দিয়ে সুবিধা? এটা তো। এই চলো। আরে আসো না, এত ভয় পেলে হবে না, চলো। এটাই তো মজা, দেখছো কিভাবে রাতে হবে। আয় হেমন্ত, পারা ক্রস করবেন। চলো। হ্যাঁ, চলো চলো চলো। আপনি যখন ভিতরে ভিতরে যেতে তো হবে। এখান থেকে কত অনেকটা কিছু যাবে। হ্যাঁ চলে আসো, ভিতরে সমান আছে। দেখুন, এটাই হচ্ছে গুহা, এর নিচে আছে একটা বিশাল মাঠ। এই গুহাটা দেখছেন, ওটাই ওটাই নিয়ে আসবি। আরো নিচে যাওয়া যায়, কিন্তু নিচে যাওয়া যাবে না, বুঝলে? এই যে রাস্তাটা দেখাচ্ছে, হ্যাঁ, তারও বহুত নিচে নামা হই। আচ্ছা। এটা হচ্ছে বাদলি ধামের। এটা নিচে যাও না কেন? না আজ যাবো না, ওখানে গেলে রিস্ক আছে। রিস্ক বলতে মানে কি থাকতে পারে? দেখো এত বড় পাহাড়ের ও গুহা। আচ্ছা, জন্তু জানোয়ারের জন্য বলছি। আরো কিছু থাকতে পারে। পাহাড়ে না। আচ্ছা, মানে এটা শেষ কোথায়? মানে এটা ফিরে আসতে নাকি? এইখান থেকে ওই জনখান থেকে নামবো, হ্যাঁ। ওখান থেকে ফিরে আসবো। এইখান থেকে হ্যাঁ। বহুত দূরে একটা রাস্তা বাইরে আছে জঙ্গলের ভিতরে। আচ্ছা,
দেখছেন? মানে তোমরা কি ওই অবধি যাও নাকি না তোরা এখানে না না, দাঁড়াও? এখানে আমি শেষ করে দিই। মানে কেউ কি গেছে এখন অবধি ওখানে? দেখুন এখানে আমাদের যে বাংমুড়ি থানার ওসি আছে, হ্যাঁ হ্যাঁ, উনি এসেছিল। আচ্ছা। ওরা এসেছিল প্রায় 10 থেকে 15 জন। হুম, ওদের কাছে সামান নিয়ে এসেছিল, মানে বন্দুক নিয়ে হ্যাঁ এসেছিল, বুঝছি। বড় বড় টর্চ নিয়ে এসেছিল। হুম, কিন্তু আমরা সাদা রং নিয়ে এখানে ঢুকেছি। আচ্ছা, হ্যাঁ মার্কিং করতে করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ফোনে তো কোনো টাওয়ার নেই এখানে, ফোনে কোনো টাওয়ার পাওয়া যাবে না। হুম হুম তারপরে কিছু দূর যাওয়ার পরে আমাদের যে টর্চগুলো আছে না, হুম, টর্চগুলো লাইট দেখানো যাতে ছিল না। পাঁচটাকে এই পারা ভাবে বুঝতে পেরেছি, মানে এত গভীর আছে, হুম হুম, ওই জন্যে অত দূর যাওয়া যায়নি। এখান থেকে যদি গেস্ট আসে হ্যাঁ হ্যাঁ, তো এই জায়গাটাকে নিয়ে আসা হয়। এর ভিতরে গেলে প্রচুর রিস্ক আছে, এখানটা কোনো রিস্কের জায়গা নেই। দাঁড়াও দাঁড়াও দাদা, তুমি একা একা চলে যাবে নাকি? আই দি, যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই দাদাকে দেখান। এই বাদুরের পায়খানা আছে না, আই দেখুন দাদা। বাদুর থাকে এখন, তাই তো? হ্যাঁ প্রচুর আই দেখুন, ওই যে রাস্তাটা দেখাচ্ছে হুম হুম ওইটা সোজা যেতে হবে। এখন এইখান থেকে হুম, পুরা অন্ধকার, আচ্ছা। কোনো দেখা যাবে না। এইখানে ইয়ে থাকতো বানেশ্বর ডাকাত। বানেশ্বর ডাকাত? হ্যাঁ কতদিন, কত আগে লাস্ট হয়েছে? বানেশ্বর ডাকাত, হ্যাঁ, লাস্ট ঘাঁটি কবে গেছিল এখানে লাস্ট? ওটা প্রায় মোটামুটি ধরুন 150 বছর আগে। 150 বছর। হুম। এবার ধরো যারা আসছে এখানে গেস্ট, হ্যাঁ, কেউ কি এখনো অব্দি এরকম হয়েছে যে নেমে না গেছে? না না না, গেস্ট এইখানটাই। মানে এ তো তোমরা নিয়ে আসো, অন্য কোনো এখান থেকে নিয়ে আসে কি আরো এখানে? অন্য কোনো আমি বলতে পারবো না, তবে এই জায়গাটা অন্য কোনো লোকে দেখে না, অন্য কোনো ক্যাম্পে দেখে না। ঠিক আছে, এই জায়গাটা খুঁজে পাবেই তো না। বুঝলাম। এখান থেকে প্রচুর রিক্সা। আর এই হচ্ছে বাঁদুর। ওই যে হ্যাঁ, এই যে বাঁদুর। এই থেকে বড় বড় বাদুর আছে। আচ্ছা, হ্যালো। গো ঠিক আছে, চলো চলো চলো, মাথা লেগে দাও। থ্যাংক ইউ। চলো। এইটাই তো। দিবেন নাকি? না চলো। জ্যাকেটটা তো আমাদের এখানে রইলো। কোনখানে? ভিতরে? ভিতরে? আমরা ছিলাম হচ্ছে হবিট হাউসে, এই পিছনে হবিট স্টে বলছে, আর একটা টেন্ট আছে যার চার্জেস একটু কম। তো টেন্টের ভিতরটা দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে টেন্ট, ডবল বেড করা আছে, পাখা দিয়েছে, আর চার্জিং পয়েন্ট এই যে পিছন দিকে আছে, লাইটও আছে। এখানে কি দুজন করেই না তিনজন হবে? দুইজন তিনজন, বেডটাকে যদি ইয়ে করে দেওয়া হয়, মানে আছে জয়েন করে দেওয়া হয়, জয়েন করে দিলে তিনজন, তিনজন ম্যাক্সিমাম তিনজন হবে, তাই হ্যাঁ। তো? আচ্ছা, কত আছে টেন্ট, কতগুলো? 15 খানা। 15 টেন্ট আছে। হ্যাঁ। আচ্ছা, তো যাদের বাজার একটু কম, টেন্টের ভাড়া একটু কম পড়ে, 1000 টাকা পার ডে পার পারসন, তো সেটা তারা টেন্টে থাকতে পারে। তা আমাদের সময় হয়ে গেছে, এবার বেরোতে হবে এখান থেকে। আর বেরোনোর আগে তোমাদের সব ইনফরমেশনটা দিয়ে দেই। সেটা হচ্ছে যেরকম বললাম, টেন্টের ভাড়া 1000 টাকা পার ডে পার নাইট পার পারসন। আর যদি হবিট স্টেতে থাকো তাহলে সেটা 1500 টাকা। এর মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। লাঞ্চটা এরা রাখে না, তার কারণ দুপুরবেলা জেনারেলি সবাই ঘুরতে যায়, তো
এটা তো খুব মানে নর্মাল ব্যাপার। তো দুপুরবেলা খাওয়াটা ওই জন্য ওরা ইনক্লুড রাখে না, শুধুমাত্র ব্রেকফাস্ট আর ডিনার পাবে। ব্রেকফাস্টে লুচি তরকারি, ডিম সেদ্ধ বা ডিমের অমলেট আর একটা করে মিষ্টি বা জিলিপি থাকে। আর যদি মানে ডিনারের কথা বলো, ডিনারে হচ্ছে রুটি বা ভাত প্লাস তার সাথে চিকেনের কোনো একটা আইটেম থাকবে। এবার যদি কোনো দিনও মটন হলো তার জন্য এক্সট্রা চার্জেস কিছু ওরা নেয়, 150 টাকা কি 100 টাকা। যেমন আমরা কালকে মটন খেয়েছিলাম, 150 টাকা এক্সট্রা দিতে হয়েছে। আর বারবিকিউ করালে আলাদা করে 750 টাকা করে পড়ে বারবিকিউ। বা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে শালপাতা পোড়া চিকেন খেয়েছিলাম, তো তার জন্য 750 টাকা। 1 কেজি করে চিকেন থাকে। শালপাতা পোড়া চিকেনটা বেশ ভালোই লাগলো, একটু অন্যরকম, একটা স্মোকি ফ্লেভারও আছে, খারাপ না, টেস্ট করে দেখতে পারো। আর এখানে যদি তোমরা আসো, আশেপাশে ঘোরবার জায়গা বলতে যেটা আমরা যেগুলো গেছি সেগুলো আড়াল কানালি সানসেট পয়েন্ট আছে, প্লাস ডাউরি নালা ট্রেকিং যেটা অলরেডি আমরা করেছি, প্লাস আজকে যেটা কেভে যেটা ঘুরে এলাম বাদলি ধান্দির বলে, তো সেটা করতে পারো। প্লাস এখানে পাখি পাহাড় আছে পাশে, এখান থেকে 5-7 কিলোমিটারও দূরে। আমরা যেখানে আছি এই পিছন দিকটাতেই আছে কুকুবুরু পাহাড় প্লাস মাঠাবুরু পাহাড়, এগুলোতে উঠে দেখতে পারো। তো একটু সময় সাপেক্ষ এগুলো, কারণ সবটা দুদিনের মধ্যে কভার করা সম্ভব না, কারণ একটু সময় লাগবে। তো একটা দিন আরও এক্সট্রা থাকলে হয়তো আমি এগুলো ট্রাই করতাম, বাট যেটুকুনি সময় পেয়েছি যতটা করা যায় করেছি। তো তোমরা আসলে এগুলো সাইট সিনে করতে পারো। আর যেহেতু এটা অফবিট প্লেস, তোমাদের এখানে আসলে খুব ভালোই লাগবে, কারণ এখানে সাইট সিনগুলো তো আছেই। প্লাস তোমরা চাইলে পুরুলিয়া সার্কিটও অ্যাড করতে পারো, মানে পুরুলিয়ার যে জায়গাগুলো ঘোরবার আছে, কারণ এখান থেকে পুরুলিয়ার দূরত্ব বেশি নয়, তো সেটাও অ্যাড করতে পারো। তো ওভারঅল তোমাদের ভালোই এক্সপিরিয়েন্স হবে আসলে। আর এখানকার স্টাফেরা মানে খুবই সাপোর্টিভ, মানে যে কজন ছিল তারা খুবই মানে সার্ভিসে কোনো রকম খামতি রাখেনি। প্লাস আমাদের যে এখানে ক্যাম্পে একজন ছিল সোনুদা বলে, উনি কালকে আমাকে নিয়ে গেছিলেন আড়াল কানালি সানসেট পয়েন্টে। আজকে আমাদের কেভটাতে গেছিলাম, তো মানে যে কজন আছে তার মধ্যে দেখলাম উনি সব থেকে বেশি নলেজেবল, মানে যেহেতু অনেকবার গেছে এসছে, তো রাস্তা পুরো একদম চেনা। তো আমি কালকেও তোমাদেরকে বলেছি, আর মানে যখনই কোনো জায়গায় যাবে এখানে আশেপাশে, জায়গা না চিনলে যাওয়াটা একদমই ঠিক নয়। আর কোনো লোকাল কাউকে না নিয়ে যাবে না, যেমন আমাদের সাথে সনুদা গেছিলো, মানে প্রত্যেকটা অলিগলি চেনে ঠিকঠাক, তো কোনো অসুবিধা নেই আমাদের। তো তোমরা যদি চাও আসলে অবশ্যই কাউকে নিয়ে যেও। সনুদা যেহেতু ক্যাম্পে থাকে, সবসময় যাতায়াত করতে পারে না, তার কারণ ক্যাম্পের রেসপন্সিবিলিটিস আছে। যেহেতু এখন একটু ফ্রি আছে তাই আমাদের নিয়ে গেছিলো। তো এটা একটু মাথায় রেখো, অবশ্যই কাউকে নিয়ে তবেই যেও যেখানে যাওয়ার। তো এখন মোটামুটি সময় হয়ে গেছে, আমাদের বেরোতে হবে। আজকের মতন এখানেই শেষ, তাহলে আবার তোমাদের সাথে পরে দেখা হবে, চলো।